222 বছরের পুজো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দোল আশা করি সবার খুব ভালো কাটছে। তবে আমার শহর শ্রীরামপুরে কিন্তু দোল নিয়ে আসে শরৎকে। হ্যাঁ, কারণ দোলের সময় শ্রীরামপুরে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। তো বন্ধুরা, নিজেদের শহর শ্রীরামপুরের মহিষমর্দিনী তলা থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, অ্যান্ড উই আর বেঙ্গা ব্লগার্স। আমাদের তরফ থেকে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আজকে দোলের সন্ধ্যা, এই পুজোর সপ্তমী, দুর্গা পুজোর রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী এইখানে কিন্তু পুজো চলে। হ্যাঁ, আজকে জায়গাটা যতটা ফাঁকা, কালকে অষ্টমী তিথিতে ভিড় কিন্তু এর 3 গুণ হয় এখানে। অতীতে এই পুজোকে কেন্দ্র করে মহিষ বলির রীতি থাকলেও বর্তমানে কিন্তু তা আর হয় না। আর অষ্টমীর তিথিতে প্রায় 3000-এরও অধিক মানুষ এইখানে বসে কিন্তু ভোগ গ্রহণ করে, যে কারণে কিন্তু একটা প্রচুর ঢল নামে এবং এলাকাবাসীর কাছে মা কিন্তু বেশ জাগ্রত। মুহূর্তে মা মহিষমর্দিনীর দর্শন করছো তোমরা। হ্যাঁ, এখানে কিন্তু মা দুর্গা রূপেই তিনি বিরাজমান, সাথে কিন্তু তার 2 সখী জয়া আর বিজয়াকে নিয়ে আসে। হ্যাঁ, এখানে তার সন্তানরা আসে না বটে, তবে মা কিন্তু এখানে একইভাবে মহিষাসুরকে বধ করছেন এবং খুব সুন্দর লাগে। বছরের বিভিন্ন সময় দুর্গাপুজো অনুভব করতে কার না ভালো লাগে। আমাদের শহর শ্রীরামপুর কিন্তু আমাদের সেই প্রাপ্তিটা দেয়। প্রায় শ্রীরামপুরের এই 55 তলা বা এই পুজোয় তোমরা কীভাবে আসবে সেটা একটু বলে দিই। শ্রীরামপুর স্টেশন থেকে তোমরা টোটো বা অটো করে যদি আসো, টোটো করে তো তোমরা বলতেই পারো ডাইরেক্ট 55 তলা একদম পুজো পার্শ্ববর্তী জায়গায় তোমাদের নামিয়ে দেবে। এছাড়া তোমরা কিন্তু শিরিষতলায় নামতে পারো, অটো করে এলে শিরিষতলায় নামবে এবং শিরিষতলা থেকে হাঁটা পথে 2 মিনিট এই মহিষমর্দিনী তলা। শিরিষতলায় এলে এর বাড়ি ঘুরে যেতে কেউ ভুলো না, কারণ ওর একদম পাশের পাড়ার পুজো, পাড়ারই পুজো বলা যায়, একদম পাড়ারই পুজো, কারণ বাড়ি থেকে 5 মিনিট তো পাড়ারই পুজো। হ্যাঁ, নেমে চলে এলো তো শিরিষতলার মুখেই ও থাকে। যাই হোক, তো কিরম এক্সাইটমেন্ট? ভীষণ ভীষণ, মানে 3 বছর ধরে আসছি, আর এই বছর তো আরও একটুখানি এক্সাইটেড, কারণ মানে এই দিনকে সন্ধেবেলাটা এরকমভাবে অ্যাটেন্ড করতে পারি না। প্রত্যেক বছর দুপুরের দিকে আসি, বাট আজকে এসেছি তো সন্ধ্যা আরতিতে তো একদম ঢাকের আওয়াজ শোনার জন্য। বাট সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা তোমরা জানলে অবাক হবে, শ্রীরামপুরে থাকতো বাট জানতো না আমার আগমনের পর জানতে পেরেছে মায়ের আগমনের কথা। আরতির সময় যত এগোচ্ছে তত কিন্তু মানুষের যে ঢল সেটা কিন্তু বাড়ছে এবং এই যে সামনের যে প্রিমিসিসটা দেখতে পাচ্ছ, পুরো এই প্রিমিসিসটা কিন্তু একদমই তোমাদের যে ভোগ, আগামীকালের অষ্টমীর যে ভোগ, সেই ভোগের জন্য কিন্তু এইখানটা হয় এবং কালকে অষ্টমীর যে পুজোর ভোগ, সেই ভোগের প্রস্তুতিও কিন্তু তোমরা দেখো একদম জোর কদমে শুরু হয়ে গেছে। কারণ তোমাদের বলেইছি প্রায় 3000-এর কাছাকাছি মানুষজন এখানে অন্নভোগ গ্রহণ করে এবং সেই কারণে কিন্তু ভোগের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে মহিষমর্দিনী তলার যে পুজোর কার্যকর্তারা রয়েছেন তাদের মধ্যেই একজনকে পেয়ে গেছি, উনি সভাপতি। আপনার পরিচয়টা একটু প্রথমে বলবেন। আমার নাম পৃথ্বীশ গাঙ্গুলি। এটা মহিষমর্দিনী পুজো এখন শ্রীরামপুর টাউন ক্লাব পরিচালনা করে। শ্রীরামপুর টাউন ক্লাবের সভাপতি আমি। এটা 222 বছরের পুজো। বঙ্গাব্দ 1211 সালে এই পুজোর প্রচলন হয়। কথিত আছে একটা যে সেই সময় আমাদের এই অঞ্চলে প্রচুর মানে ভীষণভাবে মড়ক হয়েছিল। এই মড়কটাকে আটকাবার জন্যে আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষরা একটা চিন্তাভাবনা করেছিল যে মহিষমর্দিনী পুজো করার। এটা দুর্গা ঠাকুরের মতনই মূর্তি, খালি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে না। মূর্তির দুধারে 2 সখী থাকে, জয়া আর বিজয়া। আর এটা দোল পূর্ণিমার পুণ্য তিথি থেকে আরম্ভ হয় 3 দিন ধরে। অ্যাকচুয়ালি এটা পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, কিন্তু কথিত সব এই 3 দিনই আমাদের এখানে ভোগ বিলি করা হয়। হ্যাঁ, কিন্তু অষ্টমীর দিন মানে দোলের পরের দিন আমরা এখানে প্রায় 1400 থেকে 1500 লোককে বসিয়ে খাওয়াই এবং
মালসা ভোগ দিই টোটাল। আর এই পুজোটা আমাদের এই পল্লীবাসীর কাছে একটা আবেগের ব্যাপার। আমাদের যারা বিভিন্ন রিলেটিভ আছে, যাদের বিয়ে হয়ে গেছে, আমার পিসি বা কারুর বাড়ির মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা কিন্তু সমস্ত সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এই পুজোয় এসে অংশগ্রহণ করবে এবং আনন্দতে মেতে ওঠে। এটা আগে আমাদের এখানে মহিষ বলি হতো, আমি দেখিনি, শুনেছি। ছাগ বলি দেখেছি। পরবর্তীকালে প্রতীকী বলি হয়, কলা এরম প্রতীকী বলি হয়। ছাগ বলি, মহিষ বলি এখন বন্ধ হয়ে গেছে। আর এই পুজোটা দীর্ঘ আগেই বললাম 222 বছর ধরে হয়। এটা সপ্তমী, অষ্টমী, নবমী কথিত আছে, মানে তিথি অনুযায়ী পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী বলেই সবাই বলে, যেহেতু মা মহিষমর্দিনীর মূর্তিটা দুর্গা ঠাকুরের মতন। আমরা যারা শ্রীরামপুরে থাকি, আমাদের মানে উৎসবের একদম সমাপ্তি ঘটে না কিন্তু, তাই না? আর মানে ভরপুর, যে সময় কোথাও উৎসব নেই শ্রীরামপুরে ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, মানে আর বছরের একদম প্রথমেই মাকে দেখতে পাওয়া, আর সেটাও আমার নিজের শহরে বসে, এর থেকে আনন্দের কি হয়। তবে এইটা দিয়ে কিন্তু মোটামুটি তোমাদের একটা আন্দাজ লেগে গেছে। আমরা কিন্তু এবার দুর্গাপুজোর ট্র্যাকে ফিরছি, আবার আস্তে আস্তে দুর্গাপুজোর ট্র্যাকে ফিরছি। দুর্গাপুজোর প্রচুর ভিডিওস নিয়ে হাজির হব। তো আর নতুন ভিডিও আসা অবধি সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর অপেক্ষা করো কোথায় কি দুর্গাপুজো হবে সেই খবরগুলো পাওয়ার জন্য। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।